শুক্রবার কাজ করতে করতে হঠাৎই অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেল ল্যাপটপের। যদিও সেই দিনটা কোনো মতে অফিসে ফোন করে ফোন থেকে কিছুটা ম্যানেজ করে চালানো গেল। বিকেলবেলা নিয়ে গিয়েছিলাম আমাদের কাছাকাছি যে দোকান আছে ওখানে, যদি কিছু সারানো যায় বা যদি অন্য অ্যাডাপ্টার দিতে পারে, তো সেটা পসিবল হলো না। সেই জন্য তাড়াতাড়ি করে ডিসিশন নিতে হবে, কারণ স্যাটারডেটাই রয়েছে। কোনো মতো অফিসে বলে রেখেছিলাম যে ম্যানেজ হবে একটা দিন, এর বেশি হবে না। তো সেই জন্য চলে গেলাম মার্কেটে, যদি পাওয়া যায়, কারণ সানডে তো বন্ধ থাকে। সেই জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে কোনো মতে ট্রেন ধরে বেরিয়ে গেলাম মার্কেটের জন্য। এখন গ্রিন লাইন মেট্রোর জন্য হাওড়া থেকে বাসের হ্যাপাটা নিতে লাগেনি, তো মেট্রোতেই এসপ্ল্যানেড চলে গেলাম। গিয়ে দুটো তিনটা দোকান ঘুরতে হয়েছিল, ঘুরে ঠিকঠাক রেঞ্জের পেয়ে গিয়েছিলাম অ্যাডাপ্টার। কাজ চলে গিয়েছিল আর কি, তো ওখানে ল্যাপটপটাও নিয়ে গিয়েছিলাম সাথে, দেখে নেওয়া যাবে বলে। একটু কনফিউশন লাগছিল গ্রিন লাইন মেট্রোটা, কারণ শিয়ালদা সেক্টর 5টা অন্য রকমের আর এইটা অন্য রকমের। তো দেন সব কাজ সেরে ডিসাইড করলাম যে মাসিমণির বাড়ি যাব। ট্রেন থেকে নেমেই অদ্ভুতভাবে মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর স্টেশনের কাছেই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আমার মেনলি কলেজ ফ্রেন্ডসরা সব আমার মামাবাড়ির এলাকাতেই থাকে, তো সেই জন্য মামার বাড়ি যাওয়াটাও রয়েছে, আবার বন্ধুত্বগুলোও রয়ে গিয়েছে। আর আমাদের তো দেখা হওয়া মানে একটু খাওয়া ছাড়া চলবে না, পেটুক মানুষ। বৃষ্টি ভীষণ রকমের চলছে, কিন্তু তবু ছাতা মাথায় দিয়ে আমরা ভিজতে ভিজতেই গেছি। ওখানে কাছাকাছি একটা মেলা হচ্ছিল, কিছু স্টলস ছিল। যদিও বৃষ্টিটা না হলে রাইডস তো আমি চড়তামই, কিন্তু কী আর করা যাবে, সেটা আর হয়নি। তো পাপড়ি চাট, মোমো, আইসক্রিম সব কিছু খাওয়া হলো। মামাকে বলে রেখেছিলাম নিতে আসার জন্য, তো মামা চলে এসেছিলো, কিন্তু আমরা তাও মাঝখানে রাস্তায় আটকে গিয়েছিলাম। বৃষ্টি এত হচ্ছিল, এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে যেতে পারিনি আর। দেন 11টার সময় মাসিমণি বাড়ি গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখি আমার দিদি খাচ্ছে এসিভি মোরিঙ্গা। কারণ কি, ওই যে ভারতী সিং দেখেছে, ভারতী সিংকে ওয়েট লুজ করতে, সেই জন্য আর কি, ওয়েট লুজের জন্য। আমিও গিয়ে একটুখানি টন্ট দিয়ে দিলাম যে ভারতী সিংয়ের মতোই কি তুমি চাইছো ওয়েট লুজ করবে অত তাড়াতাড়ি শুধু এসিভি মোরিঙ্গা খেয়ে? তো যাই হোক, এই আমাদের চলতে থাকে। আর আড্ডা বসেছিল, মাসিমণি মশাই, দিদি সবাই একসাথে ছিল। অনেক দিন বাদে গেলাম। এখন মাসি চলে যাওয়ার পরে মামার বাড়ি অ্যাকচুয়ালি যাওয়া অতটা হয় না, মাসিমণির বাড়িই যাওয়া হয়। কারণ কি, মামার বাড়িতে এখন বোনেরও বিয়ে হয়ে গেছে, তো কেউ নেই আড্ডা দেবার মতো। মাসিমণির বাড়িতে আছে দিদি, মাসিমণি মশাইও রয়েছে। তো আমি যেহেতু পেট পুরে খেয়ে গিয়েছিলাম, সেই জন্য আর এক্সট্রা করে ডিনার করিনি। ওই একটা পান্তুয়া খেয়েই মোটামুটি আমার ডিনার চলেছিল। তারপর এই যে আমি বলে দিয়েছিলাম যে আমি রেকর্ড করছি, তুমি একটুখানি ঠিক করে পোজ দাও, দিয়ে জ্ঞান চলছিল যে ফিউচার লাইফের ব্যাপারে জ্ঞান। আমি এবার মাঝখানে গিয়ে একটু দেখে এলাম যে বুড়ো বুড়ি কী করছে। দেখি একজন ঘুমোচ্ছে, একজন অর্ধেক ঘুমিয়ে সিরিয়ালে মগ্ন হয়ে রয়েছে। তার আবার কি, সিরিয়াল কমপ্লিট না করে শোয়া যাবে না, কিছু নতুন সিরিয়াল এসছে জি বাংলাতে, যেটা ঘুমিয়ে পড়ছে দেখতে দেখতে, তবু সেটা দেখা চাই। আমি গিয়ে বললাম যে বন্ধ করে দাও, আর দেখতে হবে না, 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, 12টাটা ভুল বললাম। তো ঘুমোবে না সেটা, আবার 1টা অবধি একটা সিরিয়াল, আবার 1টা থেকে খেলা, সেটা কমপ্লিট করে নিয়ে দেন ঘুমোবে। ঘুমিয়ে আবার উঠবে কটায় সকালবেলা? 4:30টের সময় ঘুম থেকে উঠবে। তো চলছিল একবারে যুদ্ধের যুদ্ধ। আমি আবার বুয়াইদিকে দেখাচ্ছিলাম, যে বুয়াইদি বিশ্বাস করছিল না যে সত্যি আমি অ্যাডাপ্টার নিতেই এসেছি, ঘুরতে নয়। ওই জন্য আমি আবার বের করে দেখালাম যে দেখো এভিডেন্স, আমি সত্যি অ্যাডাপ্টার নিতেই এসেছি।